আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ। ডেকো লিগেসি গ্রুপের পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন উপলক্ষে আমাদের যে প্রোগ্রাম বা ইভেন্টের আয়োজন করা হয়েছে তার বিহাইন্ড দ্য সিন বা পূর্ববর্তী অবস্থান আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই ভিডিও ধারণ। যেভাবে সাজানো হয়েছে আমাদের এই লবি থেকে শুরু করে ফ্রন্ট ডেস্ক এরিয়া, এই দিকটাই আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের বসন্ত বাতাসে প্রাণের উচ্ছ্বাসে বাসন্তী শুভেচ্ছা ডেকো লিগেসি গ্রুপ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলুন আমরা একটু ভিতরে যাই, আমার চেহারাটা দেখায় তারপরে থ্যাংক ইউটা নিতে হবে, তারপর ভিতরে ঢুকবো। আমরা হচ্ছে আমাদের লবি বা করিডর, মূল ফটক বা অফিসের মূল অংশে আমরা এবার ডেকোরেশনটা বাদ রেখেছি। আমরা এখন চলে যাচ্ছি কনফারেন্স করিডরের দিকে। এটা হচ্ছে আমাদের কনফারেন্স করিডরে বিশাল কর্মযজ্ঞ চলতেছে। এই কর্মযজ্ঞে আপনাদেরকে আমি চেষ্টা করব দেখানো। এটা হচ্ছে আমাদের একটা ফটো বুথের কাজ চলতেছে। লাইটিংটা দেখায় একটু, এটাতেও সেই একই লেখা, বসন্ত বাতাসে প্রাণের উচ্ছ্বাসে বাসন্তী শুভেচ্ছা ও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা পুরোটা ওই রকম করেই সাজানো হবে। এবার আমরা চলে যাই কনফারেন্স 3, এখন আমাদের সাজানো হয় নাই। আমরা এপাশ থেকে কনফারেন্স 2 এবং আমরা সব কিছুতে আসলে হলুদ, লাল, কমলা আর সাদার একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে কনফারেন্স 2, ফাঁকা করা হচ্ছে আমরা এটাকে সাজানোর জন্য। এটা হচ্ছে আমাদের কনফারেন্স 1, এইখান থেকে আমাদের পুরো প্রোগ্রামটা পরিচালনা করা হবে। এটা আমরা সবার শেষে সাজাবো। আমরা এর সাথেই আমি এই দিক থেকেও আমাদের যে রুম বা আমাদের যেই রিসেপশন সেই দিকেও যাওয়া যায়। এটা একটা ছবি তখন নেওয়া হয়নি, ভাবলাম একটা ছবি নিয়ে নেই। এই পুরোটা সহ একটা ছবি না নিলে হচ্ছে না। এবার চলেন আমরা চলে যাব আমাদের ডাইনিং এরিয়ার দিকে। আমরা মূল অফিসের ভিতর থেকেই যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের অফিসটা এখন আদো আলোতে আছে, যার সবচেয়ে বড় কারণ হচ্ছে সবাই বের হয়ে গেছে। এটা আফটার অফিস টাইম। কেউ একজন নাস্তা খাচ্ছে, তুমি কিছু একটা বলবা? নাস্তা খাচ্ছে সে একজন, ওইখানে আরও কিছু মানুষজন আছে, তারাও কাজের ফাঁকে ফাঁকে সবাই স্ন্যাক্সটা খাচ্ছে। আমরা এখন ডাইনিং এরিয়ার দিকে চলে যাচ্ছি। আমাদের ডাইনিংটাকে আমরা কিভাবে সাজাইছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমাদের আরও কিছু সাজানোর জিনিস এখন পর্যন্ত বাকি আছে, পর্যায়ক্রমে দেখাবো। ডাইনিংটা আমাদের পরিপূর্ণভাবে সাজানো হয়েছে, আপনারা এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। এই সাজটা অনেক সুন্দর, স্বচক্ষে না দেখলে, শুধু ক্যামেরার চোখে এটা দেখে এটা সৌন্দর্য যদি আপনি বুঝতে চান সেই ক্ষেত্রে একটু কষ্টই হবে। আমরা কিছু কাগজের ফুল, সংমিশ্রণে কিছু বেলুন একইভাবে রেখে এই সাজটা দিয়েছি। আমি অনেক জোরে কথা বলতে পারতেছি না, সারাদিন ধরেই তো বিভিন্ন কাজ করে একটু ক্লান্ত। এখন হচ্ছে আমরা দেখব যে চেয়ারম্যান স্যারের রুম বা করিডরের দিকে কোনো কিছু সাজানো হয়েছে কিনা। স্যারের এই করিডরের লাইটিংটা অত্যন্ত সুন্দর, আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে চেয়ারম্যান স্যারের রুমের করিডর। বিহাইন্ড দ্য সিন কভার করা হচ্ছে, তুমি কি কিছু বলতে চাচ্ছ? স্যার আমার আপাতত একটু কাজ
ছিল, কাজটুকু কাজটা কমপ্লিট করে এসে তুমি বলবা। জি জি ঠিক আছে, তাহলে তুমি সেই বিষয়ে আগাও। আমরা কি চেয়ারম্যান স্যারের রুমে কি আমাদের কাজ করা হয়েছে? চেয়ারম্যান স্যারের রুমের ওইখানে সাজগোজ কি হয়েছে? মোশাররফ আশিক ওরা কি কেউ আছে? ওরা কি রুম তালা মেরে চলে গেছে? মোশাররফকে কল দেন, তাড়াতাড়ি আসতে বলেন। এটা তো সাজানো লাগবে, নাহলে চাকরিটা কি থাকবে? যার ঘর যার দুয়ার তার বাসায় যদি সাজ না হয়, না এটা তো সাজ হয় নাই। ওরা কিভাবে যায় জিজ্ঞেস না করে সাহেবকে আমি জিজ্ঞেস করতেছি। কামরুল, আমরা নূর, আমরা বিহাইন্ড দ্য সিন কভার করতেছি, তোমরা এই বিষয়ে কিছু বলো। তোমরা তো কোনো কাজ কাম করো না, তোমরা বিস্কুট বিতরণ করে বেড়াইতেছো। হ্যাঁ, এটা তো হইব না, শুধু বিস্কুট বিতরণ করলে হবে না, তোমাদের আজও কিছু করতে হবে। যাদের ঘরে বউ বাচ্চা নাই তাদের বিষয়ে আমরা পরে কথা বলবো। আপনি কি কিছু বলবেন? বিহাইন্ড দ্য সিন কভার করতেছি। কালকে যে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এটার পিছনে কারা কাজ করতেছে আর কারা কাজ করে না করে ওইভাবে বসে থাকে, তাদের সম্পর্কে আমি এখানে বলতেছি। না ঠিক আছে, আপনি এই চাকরিটা খাওয়ার জন্য ডকুমেন্টারি করা না করলেও চলবে, ওটা পরে করে দিন। এটা দরকার না। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি গোপনে বুঝে গেছি বিষয়টা। হ্যাঁ, আমরা এখান থেকে গিয়ে দেখি আমার এই মিস্টার সাইফ। ইয়েস, আমি তো প্রতিটা ফালাইতে পারবো। আমি বিহাইন্ড দ্য সিন কভার করে ফেলছি।